দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশের মাটিতে পা দিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। বিমানবন্দরে খালি পায়ে নেন মাটির স্পর্শ, হাতে তুলে নেন দেশ মাতৃকার মাটি। দেশের প্রতি তার এই আবেগ ছুঁয়ে যায় প্রতিটি হৃদয়। সহযাত্রী স্বজনরা হয়ে পড়েন বাকরুদ্ধ। চকর মালিথা জানাচ্ছেন। তারেক রহমানকে নিয়ে বিমানের লন্ডন ফ্লাইট বৃহস্পতিবার সকাল 10টার দিকে সরাসরি সিলেটে অবতরণ করে। সিলেটে পৌঁছে তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্লাইটের ছবি দিয়ে লেখেন, অবশেষে সিলেটে বাংলাদেশের মাটিতে। সিলেট থেকে ফ্লাইটটি 11টা 40 মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। ফ্লাইট থেকে তারেক রহমান তার স্বভাবসুলভ ভঙ্গিতে বেরিয়ে সোজা ভিআইপি টার্মিনালে এলে দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। ভিআইপিতে স্ত্রী এবং কন্যা সহ কিছুক্ষণ বসেন তিনি। সেখান থেকেই মোবাইলে কথা বলে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। আপনার শরীর কেমন আছে? আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভিআইপি গেটে গাড়িতে ওঠার আগে তারেক রহমান হঠাৎ করে সেখানে ফুলের বাগানে যান। নিজ হাতে জুতার ফিতা খুলে বাগানের মাটিতে পা রাখেন তারেক রহমান। এক মুঠো মাটিও হাতে তুলে নেন তিনি। দলের সিনিয়র নেতাদের সাথে একটা বাসে ওঠেন তিনি। তারেক রহমানকে নিয়ে নজিরবিহীন নিরাপত্তায় গাড়িবহর বেরিয়ে আসে ভিআইপি থেকে। এয়ার কন্ডিশন গাড়ির সামনে দাঁড়িয়ে সকলের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। গাড়ি বহর নিয়ে তারেক রহমান বিমানবন্দর থেকে সোজা যান জুলাই 36 এক্সপ্রেসওয়ের গণ অভ্যর্থনা মঞ্চে। 6314 দিন পর লন্ডনে নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশ জুড়ে সবার মাঝে ব্যাপক আগ্রহ, কৌতূহল এবং আবেগের সঞ্চার করেছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।